Fitness is not a destination, it's a lifelong journey toward health, strength and self-improvement. Hi everyone, আমার 75 হাঁটতে চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি তাও নিজের এই ফিটনেস, স্ট্রেংথ ও সাকসেসের পার্টটাকে নিয়ে যেতে চাই। এই চ্যালেঞ্জটা শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়াতে লাইক, কমেন্ট, ভিউ এই জন্য করিনি। আমি ভেবেছি যে নিজের জীবনটাকে কতটা আরো ভালো করা যায় এবং মেনটেন করা যায় এইটার জন্য আমি এই চ্যালেঞ্জটাকে নিয়েছিলাম। আপনারা দেখবেন আমি এই চ্যালেঞ্জের মধ্যে যে এক্সারসাইজগুলো করেছি, খুব বেসিক এক্সারসাইজ করেছি, রানিং করেছি, স্কিপিং করেছি, ডন ডিপস মেরেছি, তো শীর্ষাসন আমি পারি বলে করেছি, যাতে আমি এগুলো কন্টিনিউ করতে পারি। আমি চাইলে আরো নানা রকম বিভিন্ন এক্সারসাইজের ভিডিও দিতে পারতাম, কিন্তু আমার কাউকে ইমপ্রেস করার ছিল না নিজের এক্সারসাইজের মধ্যে দিয়ে। আমি নিজে যাতে কন্টিনিউ করতে পারি এই এক্সারসাইজগুলো, আমি ওই এক্সারসাইজগুলোই করেছি, খুব ইজি করেছি ওইগুলো। 75 হার্ড ডে চ্যালেঞ্জ করে যদি ফিটনেসের ওপরে বলি যে আমি কি অ্যাচিভ করেছি, তো সবচেয়ে বড় যেটা আমি অ্যাচিভ করেছি, যে মাঠটাতে আমি 1 রাউন্ড ভালোভাবে দৌড়াতে পারতাম না, ওই মাঠে আমি 10 রাউন্ড কমপ্লিট করেছি দৌড়ে। তো এইটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, ওয়েট লসের নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন, তো 3-3.5 কিলোর মতো ওয়েট কমেছে, কিন্তু কারণ আমার খুব বেশি ওয়েট লসের উপরে ফোকাস ছিল না, কারণ আমি সারা দিন ব্যস্ত থাকি। তো আমি যদি ওয়েট লসের উপর খুব বেশি ফোকাস দিতাম, শরীর আমার দুর্বল হয়ে যেত এবং আমার কাজে এফেক্ট পড়তো, এবং আমি নিজের কাজে কোনোদিনই এফেক্ট ফেলাতে চাই না, কোনো জিনিসের জন্যই না। আমি জিমের মধ্যেও যে এক্সারসাইজগুলো করেছি, ওইগুলো খুব বেসিক মাসেলের জন্য। আমি কোনো রকম বেশি ওয়েট দিয়ে কিছু সেই রকম করিনি, কারণ আমি সারাদিন ফিজিওথেরাপি নিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে থেকে চিনি জানে ভিডিওতে লাইক করেছেন, কমেন্ট করেছেন, এবং আমার সাথে পার্সোনালিও দেখা হয়ে যারা আমাকে এনকারেজ করেছেন যে তুমি পারবে, তুমি পারবে। আমি আন্তরিকভাবে তাদের প্রতি ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আরও কিছু বলার আছে, যেগুলো আমি পরের এক একটা